আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে বিকিরা ইসলাম। চলতি বছরের এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫%। জিপিএ 5 পেয়েছে ১,০৬,০০৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাশের হার এবং জিপিএ 5 দুটিই কমেছে। সোমবার সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৬৮.৫%, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪%। তবে সার্বিকভাবে পাশের হার কমেছে ৩.19%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবছর গড় পাশের হার ৫৫.৪৯%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৬,৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.২%। জিপিএ 5 পেয়েছে ৩,৯৫১ জন পরীক্ষার্থী। বিদেশি মোট 9টি কেন্দ্রে মোট 402 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩৫৪ জন। পাশের হার 88.06%। অকৃতকার্য হয়েছে 48 জন। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশ নেই 57টি প্রতিষ্ঠানের। ২০২৫ সালে ছিল 48টি। এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠান 226টি, ২০২৫ সালে ছিল 86টি। আর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠান 29টি, ২০২৫ সালে যেখানে শূন্য পাশ ছিলই না। দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোন রকম ভাবে ক্রম সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোন স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। দর্শক, রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর রেজাল্ট নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? মিথিলা, আসলে সকাল 10টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের মোবাইলে তাদের ফলাফল পুরোপুরি পাননি। অর্থাৎ আসতে শুরু করেছে, অভিভাবকরা মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন কখন তার প্রিয় সন্তানের সেই কাঙ্ক্ষিত ফলাফল তার মোবাইলে এসে পৌঁছায়। আপনি নিশ্চয়ই জানেন যে মোবাইলের মাধ্যমে এই ফলাফল পাওয়া যাচ্ছে এবং সেটির অপেক্ষায় কিন্তু আছেন। তবে ইতিমধ্যেই কিছু কিছু শিক্ষার্থী তারা তাদের ফল পেয়েছেন এবং তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অর্থাৎ এবারের পরীক্ষা ছিল একটি ভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে আবহাওয়াগত দিক থেকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কিছু জটিলতা ছিল এবং পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু কিছুটা জটিল হয়েছে এমন অভিযোগও ছিল। তার মধ্যেও কিন্তু ভিকারুন্নিসায় এখন পর্যন্ত আমরা যে কয়জন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু A+ পেয়েছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25% এবং মোট জিপিএ পেয়েছেন ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। তো যেহেতু দেশসেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিঃসন্দেহে ভালো করেছে এটি ধরে নেওয়াই যায়। আমরা মাঝে মাঝেই কিন্তু উচ্ছ্বাসের শব্দ শুনছি, অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীর হাতে যখনই ফল চলে আসছে তখনই কিন্তু তার বাবা মা, তাদের অভিভাবক, তাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো হয়তো সকল শিক্ষার্থীর হাতে ফলাফল পৌঁছতে আরও কিছুটা সময় লাগতে পারে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছি, অভিভাবকদের সাথে কথা বলছি এবং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলছি। কারো মধ্যে আনন্দশ্রু, কারো মধ্যে উচ্ছ্বাস, সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ কিন্তু এই মুহূর্তে রয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।